হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সান অফিসিয়াল। তোমরা নিশ্চয়ই এতদিন ভাইয়ের বিয়ে গায়ে হলুদ সমস্ত পর্ব দেখেই ফেলেছো। তো আজকে বলে রাখি ভাইয়ের রিসেপশন। তো আমার ফাইনাল লুক আমি কমপ্লিট, আমি বেশি কিছু সাজিনি। প্রচণ্ড গরম, মাম্মামকে রেডি করাবো। তো ভয়েস ওভার এত বাইরে আমাদের বাড়ির সামনে সাউন্ড দিয়েছে, তো জানি না কতটা সাউন্ড আমি পরে তোমাদেরকে বলতে পারবো, ভয়েস ওভার দিতে হবে। তো চলো একেবারে ভাইয়ের বউকে দেখাবো আর কি মজা করি কি করি সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো। দাও দাও। দেখো দেখো। ভালোবাসা কারে কয়? ও মনিকা ঠাম্মা, ভালোবাসা কারে কয়? কয় হ্যাঁ। তো তারপর সব একে একে ফটো সেশন করে নিচ্ছিলাম। এই যে আমার কর্তামশাই অ্যাট লাস্ট রেডি হয়ে বেরিয়েছে। কেমন লাগছে? আর মানে সন্ধ্যে থেকে তো বক্সের আওয়াজ, আর সবাই জানো যেটা বক্স বাজলেই যেন একটা আনন্দের ফুরফুরে ভাব। তো আমরাও নাচতে আরম্ভ করে দিয়েছি। কানের সামনে বক্স বাজলে আর কি না নেচে থাকা যায়? তো যাই হোক, সন্ধ্যেবেলা একদম আমাদের বাড়ির সামনে যেহেতু এই অ্যারেঞ্জমেন্ট করেছিল, আর ইনি হলেন আমার মেজমা আর আমার মনিকা। বলো বলো, কি বললে কথাটা? তাই নাকি? তো আমি এই চলে এসেছি মানে সঞ্চিতার কাছে। তো সঞ্চিতাকে দেখাই, দেখো পুরো রাজরানী মনে হচ্ছে না? দারুণ মানে লাগছিল সঞ্চিতাকে। অ্যাকচুয়ালি সিঁদুর পরলে মেয়েদের মুখটা পাল্টে যায়। তো তারপর সবাই ওর সাথে কিছু কিছু ফটো সেশন করছিল। এই যে এতক্ষণ পর আমাদের সোনু সুন্দরী এসছে। সোনুকে কি কিউট লাগছে না? বাবা ও বাবা, গিফটে জাগাতে পারছে না। ব্লগ স্টার্ট ছিল কিন্তু আমার ফোনটা পড়ে গেছে। এই বেকারে জানে গাইস, আমার ফোনটা এক্ষুনি পড়ে যাচ্ছিল, গেলেই আমার প্রাণের জীবন খায় না। এই ঢোয়া ফোনটা পড়ে গেছে না দিদি? প্রচন্ড গরম গাইস, প্রচন্ড গরম। আর পারছি না আমি। হ্যালো গাইস, খুব ঠান্ডা। ক্যামেরাম্যান তো এই যে আমার মাম্মাম, এটা সন্ধ্যাবেলা থেকে ওর ডান্সের কোনো সীমা ছিল না। এই যে এখন দেখছো, এখন প্রায় 8টা সাড়ে 8টা মতো বাজে, আর অ্যাট লাস্ট দেখাবো তখন 1টা 1:30টা মতো বাজে যে ও তখনও ডান্স করছে। ইনফ্যাক্ট খাওয়ার সময়ও ডান্স করছে। মানে ওর সামনে বক্স যতক্ষণ চলবে ততক্ষণ, বক্স বন্ধ হয়ে গেলে ওর নাচের কোনো হয়ে থাকবে না। আর তোমাদের মধ্যে অনেকেই হয়তো কমেন্ট করবে আমাকে যে নিজেরা সেজে গুজে আর মেয়েকে একটা গেঞ্জি আর প্যান্ট পরিয়ে রেখেছে। কিন্তু কী বলো তো গাইস, ওকে আমি 2বার ড্রেস চেঞ্জ করিয়েছি, কিন্তু ও এতটা গরম আমাদের ওখানে সেদিনকে ছিল যে কি বলবে। এই এখন সবাই নাচছে তো তাও গরম, খানিক পরেই বৃষ্টি নামবে। তো যাই হোক, আমরা প্রচুর এনজয় করেছি গাইস, প্রচুর এনজয় করেছি। এইবার বলতে বলতে দেখো বৃষ্টি এসে গেল। কিন্তু বিয়েবাড়ি একটা নিয়ম আছে যে বিয়েবাড়িতে কেউ মেয়েরা কি ছেলেরা কখনো মানে শীতে পোশাক পরবে না, আর বৃষ্টিতে কেউ ছাতা নেবে না। এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ক্যামেরাতে হালকা হালকা বোঝা যাচ্ছে সবাই একদম ওই তিরপলের নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মানে মানুষ একবার করে নাচছে, আবার যখন একটু বৃষ্টিটা হচ্ছে, খুব বেশি হয়ে যাচ্ছে, তখন সবাই একটু উঠে যে যার মতো আর কি জায়গার মতো চলে যাচ্ছে। তো যাই হোক, তো এরা দুজন কন্টিনিউ নেচে গেছে, বৃষ্টি হোক আর যাই হোক। যেই দেখো বৃষ্টি যেই শেষ হয়েছে, ব্যাস আমার মাম্মাম নেমে গেছে। ওকে তো আমরা ধরেই রাখতেই পারছিলাম না, তাও ওরা হালকা হালকা মানে বৃষ্টিতেও ও ভিজেছেন, যার জন্য রিসেপশনের পরের দিন থেকেই ওর জ্বর এসে গেছে।
কারণ ওয়েদারটা দেখতে হবে, একদম প্রথমেই গরম তারপরে বৃষ্টি এরকম একটা ভাব। তো ও আমাকে ওর মামিকে ডাকছে, সন্মিকে ডাকছে ডান্স করানোর জন্য। মানে ও কন্টিনিউ, ওকে আমরা কেউ থামাতে পারি না যতক্ষণ আর কি বক্স চলে, ইনফ্যাক্ট বাড়িতেও তাই। তো যাই হোক, দেখি ওকে নিয়ে ওকে যদি কখনো নাচের ভর্তি করে দেয়, আমার খুব ইচ্ছে যে ওকে নাচে দেবো। মানে ওর এখনও পর্যন্ত যে নাচের প্রতি যে ন্যাকটা আমি দেখতে পাই। তো যাই হোক, তো সবাই বিয়েতে গিয়েও, ইনফ্যাক্ট রিসেপশনে গিয়েও সবার নজর কোথায় বউর দিকে থাকবে, বাট নজর ছিল আমার মেয়ের দিকে। তো তারপর সঞ্চিতা ওখানে একা একা কত ভালো লাগবে, যেহেতু আমাদের অ্যারেঞ্জমেন্ট আমাদের বাড়ির সামনেই হয়েছিল, বেশি খাওয়া দাওয়া তো ডান্স তো ওই বাড়ি থেকে সব চলে এসছে। তখন সাড়ে নটা না, একটু বেশি হয়ে গেছিলো। তো ওর মামিকে নিয়েও একটু ডান্স করলো হালকা করে। তো আমাদের বাড়ির সামনে যে বৃষ্টি আছে, মানুষ একটু ছাইছিটটা হয়ে এক জায়গায় সমবেত হতে পারেনি, এদিক ওদিক বৃষ্টি হচ্ছে বারবার, আবার থামছে আবার বৃষ্টি হচ্ছে, এরকম একটা ভাব। আর এখানে মাম্মাম কিন্তু বৃষ্টি পড়ছিল হালকা হালকা, একেবারে যে বৃষ্টি পড়েনি এমন কোনো কথা নেই। তো আমিও ডান্স করেছি, প্রচুর ডান্স করেছি। আর তোমাদের দাদাভাই দেখো পুরো ফিদা হয়ে গেছে। মানে ক্যামেরাটা অ্যাকচুয়ালি যেহেতু আমি করি, যখন আমি ডান্স করি তখন মানে নাচবো না ভিডিও করবো এগুলো দেখাতে পারিনি, কিন্তু তোমার দাদাভাইয়ের এই ফুটেজটা আমি নিয়েছিলাম হালকা করে ওকে পরে দেখানোর জন্য যে তুমি কীরকম ডান্স করেছো। তো আমরা প্রচুর এনজয় করেছি গাইস। এখানে ভাইয়ের বউকেও নিয়ে এসে সবাই ডান্স করছিল, তো সেটাই দেখা হচ্ছিল। তো নাচতে নাচতে অনেকটাই হয়ে গেছিলো আমাদের, ক্ষেত্রেতে প্রায় 12টা 12:30 কি 1টা নাগাদ আমরা খেতে বসেছিলাম। তো এখানে ডান্স পর্ব চলছে এখনও, কিন্তু মধ্য রাত হয়ে গেছে। আর স্টলে ফুচকা, লোক পকোড়া, কফি তো খাচ্ছে ওইদিকে এখনও। তো আমরা এদিকে ডান্স হচ্ছে, আমি ঘরের মধ্যে ঢুকে গিয়ে ভিডিও করছিলাম, কারণ বাইরে তখনও বৃষ্টি পড়ছে। খেতে বসে টেবিল বাজাচ্ছে। মাম্মাম তুমি জুগি খাবে? হ্যাঁ ও দিদা, কিরম মজা হলো? ব্যাপক। এই দেখো মা ভালো শীতকালে বসতে পারো। মাম্মাম খেতে বসে ওর এখনও তাল বন্ধ হয়নি। বক্সটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, যেহেতু 12টা পর্যন্ত আমাদের পারমিশন ছিল। তো তারপরে ও কন্টিনিউ 2টো পর্যন্ত নেচে গেছে। ওর গা এখনও দুলছে, মানে বক্সের আওয়াজটা ওর এখনও বাজছে যে ও নাচ করছে, এরকম একটা ভাব। মাম্মাম তুমি কি খাবে? আউ ওই প্লেটে মাম আর কি খাবে? মান্ত খাবে? আইস আইস। মাম আইসক্রিম খাবে না? আইসক্রিমও খাবে? তো আমাদের প্রথমে নান দিয়ে গেছে। তো এই দেখো আমার মাম্মাম কতটা ভালোবাসে। ইনফ্যাক্ট ওর 3টে দাদা আছে, মানে আমার বাবা মেজো, ও বড়দাদা ছোটদাদা, ও সবাইকে ভালোবাসে। আর ইনফ্যাক্ট ও প্রতিটা মানুষকে ভালোবাসে। আমি ওর মধ্যে সেই দেওয়ার একটা যে ক্ষমতা, সেটা আমি ওর মধ্যে করি। ও দেখো দাদাকে ও খাইয়ে দিচ্ছে, আর ও দাদা ওকে খাইয়ে দিচ্ছে। ও প্রতিটা মানুষের প্রতি এই ভালোবাসাটা দেখো, আর ঠাকুর করুক যেন ও এইভাবেই সব মানুষকে নিজের করে নিতে পারে। তো আস্তে আস্তে আমাদের খাবার মেনু আসছে। সবটা কি তোমাদের দেখাবো? তোমরা যদি লোভ দিয়ে দাও। না না, সেরকম কিছু না। তো লাস্ট আমাদের খাওয়া দাওয়ার পর আইসক্রিম নিয়ে নিয়েছি আমাদের সকলের, দিয়ে বসে, যেহেতু একদম লাস্ট ব্যাচে বসেছি, তো ওখানে বসে বসে খাচ্ছিলাম আইসক্রিমটা। এখন বাজে 2:10। তো ভিডিওটা আর বড় করলাম না। প্রচুর নেচেছি, প্রচুর এনজয় করেছি। জানি না কতটা কি করতে পেরেছি। তোমাদের দাদাভাইও প্রচুর নেচেছে, ভিডিওর মতো তোমরা দেখতেই পেয়েছো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সাথে।